মানবাধিকার মিশনের উদ্যোগে রক্তদান শিবির জিলিং লহরে। মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার মিশনের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হলো কোটশিলা থানার জিলিং লহরের খাইরি মোড়ে অবস্থিত বিদ্যাসাগর শিক্ষা নিকেতনে। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়া রত্ন দেবরাজ মাহাতো। এছাড়া উপস্থিত ছিলেন মানবাধিকার মিশনের ওয়েস্ট বেঙ্গল ইনচার্জ রাজকুমার সরকার, পুরুলিয়া জেলা পরিষদের সদস্য বিনয় কুমার, ব্লাড কিং সোমনাথ গড়াই, পুরুলিয়া রোটি ব্যাংকের কর্ণধার সুলভ বুধিয়া, পুরুলিয়া জেলা যুব শক্তির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং মাহাতো, সাহিত্যিক শিবরাম কুমার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জঙ্গলমহলের এই ধরনের রক্তদান শিবিরের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত বিশিষ্টজনেরা। এই রক্তদান শিবিরে রক্তদান সংগ্রহের জন্য উপস্থিত ছিলেন সিংপুর নার্সিংহোম ব্লাড সেন্টারের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা যদি রক্তদান সবাই মিলে যদি এগিয়ে আসতে পারি, আমার মনে হয় এই সমাজে যেগুলো যারা অনেক গরিব মানুষ আছে, যারা রক্ত পায় না, দেয় না, হসপিটাল থেকে ঘুরিয়ে দেয়, তাদেরকে আমরা সহযোগিতা করতে পারবো। আর রক্তদানের মতো মহৎ দান আমার মনে কোনো কিছু নাই। আর আমি হিউম্যান রাইটস মিশনের স্টেট ইনচার্জ হিসাবে এই উদ্যোগটা নিয়েছে সঞ্জয় মাহাতো। আমার খুব ভালো লাগছে যে পুরুলিয়ার মধ্যে একটা খুব ভালো একটা স্টেপ নিয়েছে। সঞ্জয় মাহাতোকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য। আর এই হিউম্যান রাইটস যতগুলো মেম্বার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য। আজকে এমন একটা জায়গাতে এই রক্তদান শিবির, যেখানে কোনোদিনই রক্তদান শিবিরের আয়োজন হয়নি, সেই রকম জায়গাতে শিবির করা হলো, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? না, আমি প্রথমে এসে দেখলাম অনেক ইন্টেরিয়র এরিয়া যেখানে মানুষ ঠিকমতো কোনো সুযোগ সুবিধা পায় না, সেইখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। এটা একটা অবাক করা জিনিস। আমি তো প্রথমে সঞ্জয়কে বললাম, কোথায় করেছিস, মানুষ বুঝবে কী করে? সঞ্জয়ের বক্তব্য হচ্ছে যে আমরা যদি ইন্টেরিয়রে করতে পারি তাহলে মানুষ আরও এগিয়ে আসতে পারবে, ব্লাড ডোনেশনটা কী জিনিস তারা বুঝতে পারবে, তার জন্য আমরা এখানে করছি।